মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই। আমার জীবনে আমি দুটা কাজ খুব চেষ্টা করি জীবন বাজি রেখে টিকে থাকা, খুবই কঠিন। তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনো দিন প্রতিশোধ নেব না, ইনশাআল্লাহ। সে যা পারে করুক, যা পারে বলুক। পারিবারিকভাবে হোক, জমি জায়গার ব্যাপারে হোক, সামাজিকভাবে হোক, দল সংগঠনভাবে হোক, মানুষের কোনো দিন প্রতিশোধ নেব না। আর মানুষের পিছে পড়ব না, বদনাম করব না। আমাকে ধুয়ে ছেড়ে দেখ না কেন, ও নিয়ে আমি মাথা ঘামাই না। বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে, মানে এরকম আমার মাথায় কাজ করে না। বরং আপনাকে আমি কতদিন বললাম, কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান গালি কি আরও বাকি ছিল, হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, নাকি গালি দিয়ে নেন। প্রতিশোধ নিয়ে লাভ নাই, ওর পিছনে পড়ে লাভ নাই। আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে, তাই তাদের চিন্তা করতে হবে। আমি এখন বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের চিন্তা করতে হবে। ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে? ওরা ভাগ্য নিয়ে আসেনি, ওদের তাকদিরে কিছু লেখা আছে তো নাকি? যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটে জিনিস লিখেছেন, হায়াতাহা ও মৌতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা। তার মরণ, তার জীবন, তার রুজি, তার অসুখ বেসুখ। করোনা লেখা থাকলে হবেই। চারটা লেখা আছে, এক মরণ, দুই জীবন, তিন রুজি, চার রোগ ব্যাধি। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এখানে, এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে বিশ্বাস করি। ঢাকাতে এক লোক করোনা হয়েছে, তো আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করব। তো আর ছেলে মেয়ে সবাই আছে, খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাদজি আপনি ভিতরে আসেন না, ওস্তাদজি আপনি ভিতরে আসেন না, আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দূর করেন, দোয়া করেন। বলছি আমি তো আমার অন্তর তো ধাক্কা খাই না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে। ধরেও যদি, তা আমি বলবো না যে এই কারণে ধরেছে, আমি বলবো ওই যে লেখা ছিল সেই জন্য ধরেছে। আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না, মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা করতে রাজি নই। শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে আপনাকে। আজকের জরুরি কথা আপনার সাথে, মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে। মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে, মামলা মোকদ্দমা হয়, জমি জায়গা লাগে, বাড়িঘর লাগে, কিছু লাগে মানুষকে। তো মানুষ আল্লাহকে বলতে শিখুক। কাকে বলতে শিখবে? আল্লাহকে। ও পারে, আরও যা করে তাকে কেউ ঠেকাতে পারে না, আরও ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না। আমার কাছে যে কত প্রমাণ আছে, মাঝে মধ্যে বলি না, 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। প্রতিষ্ঠানটা প্রায় এখন 100 বিঘা জমির উপরে, 100 বিঘা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা 4:30টার সময় বলেছিলাম এই ডাঙ্গিপাড়ায়, সেই প্রতিষ্ঠান এখন প্রায় 50 বিঘার উপরে অবস্থান করে, 50 বিঘা। এবছরের জানুয়ারিতে ছাত্র ছিল 2200, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি। কচুর পাতার পানি বুঝেন না? একটু বাতাস আসলে কেমন হয়, এই পড়লো, এই পড়লো, এই পড়লো। মানে আমি ভিত্তি দিয়ে, বংশ দিয়ে, নিজের ব্যবসা দিয়ে, ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই না। চলে কিভাবে আমি নিজেই বুঝতে পারি না, তা আমার আবার ক্ষমতা কি? সম্মানিত দিনী ভাই বোন, 6-7 নভেম্বরে আছে, একদিনের ভালোবাসা গড়াইন না, নইলে আমি তখন আর আসতে চাইব না।
মাঝে মধ্যে যাবেন, ভালোবাসা গড়াবেন, পত্রিকা নেবেন। আপনার টাকা দিয়ে এতগুলো পত্রিকা ছাপে, কত জানো? প্রায় 16,000 পত্রিকা ছাপে, আল ইতেসাম পত্রিকা। তা আপনি মনে করিয়েন না যে আমার টাকা দিয়ে ছাপাই, আপনার টাকা দিয়েই ছাপাই। তাহলে আব্দুর রাজ্জাক সাহেব কই, আমার বাঘ মারা বাড়ি, আমি তো কোনো দিন টাকা দিইনি। তা আপনি দেননি, কেউ দেয় না, হলে এটা হয় কীভাবে? প্রায় 500-র অধিক এতিম এবং অসহায় মানুষ আছে, তাদের রুজি হয় কিভাবে? কেউ দেয় নাহলে কিভাবে হয়? ওখানে কি মারিয়ামের মতো আল্লাহ দিয়ে যায়, জিবরাইল দিয়ে? মারিয়ামের খালু জাকারিয়া বলছে, মারিয়াম এ কি ফল? অসময়ের ফল যে শীতের দিনে রাজশাহীর ফজলি আম। ফজলি আম ছিল না, এমনি বলছি, শীতের দিনে অসময়ের ফল। তখন মারিয়াম বলছেন, হাজা মিন ইনদিল্লাহ, এগুলো কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এমন তো আর এখন নয়, মানুষই দেয়। এত বড় প্রতিষ্ঠান মানুষের সহযোগিতাই চলে। অবশ্যই যাবেন 6 তারিখ 7 তারিখে, দেশ বিদেশের আলেম ওলামা থাকবেন। আর ইবতেসাম এলাহি জহির, এহসান এলাহি জহির পাকিস্তানের ছেলে, ইবতেসাম এলাহি জহির থাকবেন। আরও কে কে থাকবেন আমি এটা জানি। সম্মানিত দিনী ভাই বোন, রাতের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না শায়তান ইয়াকিদু আলা রাসিয়াতে আলা কাফিয়াতে রাস আহাদিকুম। যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায়, তখন শয়তান তার মাথায় চুলে গিরা লাগায়, 3টে গিরা লাগায়, চুল থাক আর না থাক, চুলে গিরা লাগায়। এজরব আলা উকদাতিন, ওই গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে, উরকুদ, ঘুমাও, লাইলন তবিল, রাত লম্বা, রাত লম্বা, ঘুমাও, রাত লম্বা। এভাবে শয়তান এরকম করে। ফাইনিস্তাই কাজা আহাদকুম, তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায়, জেগে যায়, ও যাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল। একটু আগে মরণ দিয়েছিল, এখন আবার কি করলো? জীবন দিল। ওরে আমি প্রশংসা করছি। এইটুকু বললেই একটা গিরা খুলে যাবে। শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন, আমি দোয়া পড়েছি, ঘুম থেকে উঠে গিরা খুলে যাবে। ওয়াইন তাওয়াদ্দা ইনহাল্লা তোকদা, তারপরে যদি অজু করে তা আরেকটা গিরা খুলে যাবে। ওয়াইন সল্লা ইনহাল্লাত ওকদা, যদি সলাত আদায় করে তাহলে আরেকটা খুলে যাবে। ফাসবাহা নাশিতান তাইয়িবান নাফসে, এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে, হাসি খুশি মুখে, উৎফুল্ল মনে, হাসি খুশি মনে, দেখতে ভালো লাগবে, কাজ করতে ভালো লাগবে, প্রশান্তির সাথে সকাল করবে। ওয়াইল্লা, এমনটা যদি না হয়, আসবাহা খাবিসান নাফসে কাসলানা, তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে, বিবর্ণ মুখে, কেমন কেমন মুখে, ঘৃণিত মুখে, অলস চেহারায়। 7-8টার দিকে উঠবে, মুখটা দেখে কেমন কেমন লাগবে। কেন? শয়তান আর মুখে পেশাব করে দিয়েছে, কানে পেশাব করে দিয়েছে। শয়তানের ক্ষমতা খুব বেশি, ক্ষমতা এত বেশি ক্ষমতা। আল্লাহ যখন বললেন এই সরে যা, আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা কর, তো সিজদা করলি না কেন? বলে আদম মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। ও নিম্নমুখী, আমি ঊর্ধ্বমুখী, আমি কেমনে তাকে সিজদা করি? সর এখান থেকে, সর, তোর অহংকার বেশি, সর এখান থেকে, সর। তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাওয়া, আমার একটা কথা। হ্যাঁ কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। কার দাবি এটা? শয়তানের। তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। যেমন পেয়েছে সময়, তেমনি বলছে ওয়া ইজ্জাতিকা,
আড্ডা ফিরতে ভালো লাগে কেন? হই হুল্লাড় করে চিল্লাচিল্লি করতে ভালো লাগে কেন? মানুষের বদনাম করতে ভালো লাগে কেন? মানুষকে জেল হাজতে দিতে ভালো লাগে কেন? মিথ্যা কসম সাক্ষী দিতে আপনাকে ভালো লাগে কেন? সব ছুঁচামি, নোংরামি, শয়তানি, জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন? সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায়, সেজন্য ভালো লাগে। তো বলেছে আমি ওকে জাহান্নামে নিয়ে যাব, কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেবো। এটা আল্লাহর সামনে তার কসম, বলছে তোমার ইজ্জতের কসম, আমি ওকে জাহান্নামে নিয়ে যাব। আমি একাই যাব? তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো? শয়তান। ওর চেয়ে রিক্সে, খুব বেকায়দায়, খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া। আর তার কাজ আবার কমে গেছে। কেন? ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে শয়তান হলো 14 ইলিমের পড়া, মানে বিদ্যা আছে সব। ইহুদি তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? খ্রিস্টান তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? হিন্দুরা তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? যারা কাদিয়ানি তারা তো গেছে, যারা শিয়া তারা তো গেছে, আকীদায় মাইর খেয়েছে যারা, তারা তো জাহান্নামে যাবে। তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পড়ে, মানতে চায়, সালাত আদায় করতে চায়, এখানে আছে। যারা দিন ধর্মের যত কাছাকাছি, শয়তান সেখানে তত শক্ত। এখন আল্লাহ যদি বলতেন এই শয়তান কিছু করতে পারবি না, যা কিছু করতে পারবি না, তাহলে খুব ভালো হতো। তো এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম। আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এইটা বললেন, তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল। আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়েই বাঁচতে হবে। মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাসবিহ করে নিতে হবে। তাসবিহ, শ্বাস চলে যেমন অজান্তে, মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে, সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে, তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন। আল্লাহ বললেন যে ঠিক আছে, আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব, এইটা বললেন। কিন্তু বললেন না যে তুই কিছু করতে পারবি না, এটা বলেননি। তখন আল্লাহ রসুল বলছে কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী, খায়রু খাত্তাই না তাওয়াবুন, সবচেয়ে ভালো আদমের ছেলে মেয়ে সেই যে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই ছেলে, আমাকে কাজ দেখাচ্ছ, ধৈর্যের পরিচয় দাও। আমাদের এখানে কোনো কেচ্ছা কাহিনী নেই, নির্বাচনও আসেনি, অল্পক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন, কাজ দেখায়েন না, যেটা আমি পছন্দ করি না। আমি আপনার জন্য এসেছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যদি রাতে না উঠে তাহলে শয়তান তার মুখে কানে পেশাব করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকা ওয়া ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইন ওয়া ইউতির বিওয়াহিদাতিন। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে আল্লাহর নবী 11 রাকাত রাতের সালাত আদায় করতেন। 11 রাকাত। কখন থেকে কখন?
এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত। তাহাজ্জুদ পড়ার সময় শুরু হয়ে যায় এশার পর থেকেই ফজর পর্যন্ত সময়। হ্যাঁ, রাত 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষ পড়ুক, এটা সবচেয়ে উত্তম। কিন্তু সময় শুরু হয়ে যায় কখন থেকে? এশার পর থেকে না ফজর আজান পর্যন্ত। আল্লাহর নবী 2 রাকাতের পরে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। 1 রাকাত বিতির পড়তেন। 1 রাকাতের হাদিস অনেক বেশি। আপনার জন্য বইটা লিখেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আপনি নিয়ে পড়েন কিনা সেটা আমি জানি না। কৃপণতা দেখায়েন না, ফল ভালো হবে না। 16,000 পত্রিকা ছাপানো হয়, ওটা নয়, ওখানে টাকসাল নাই, ওখানে সব কিছু মেশিন দেওয়া হয় না। মানুষ আছে, কর্মচারী আছে, টাকা খরচ করেন আপনি। অতএব আপনি পড়বেন। 50টা প্রশ্নের উত্তর আছে। আমি পরিশ্রম করি আপনার জন্য দিন রাত। আলেম ওলামা আছে, প্রেস আছে, টাকা পয়সা খরচ হয়। এমনি অনেক বই আছে, তার মধ্যে আল ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। 20, 25, 30 টাকা আপনার কাছে ভারী হোক, এটা আমি চাই না, এটা আমি কামনা করিনি। আমি মনে করছি বই কিনবেন, পড়বেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, খালা ফুফু সবকে দিবেন, যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন। যে আব্দুর রাজ্জাক সাহেব সালাতের পর বইটা লিখেছেন, দেখেন তো, 1 রাকাত বেতের, 3 রাকাতের হাদিস বোখারি মুসলিম, 5 রাকাতের হাদিস বোখারি মুসলিম, সব একটানা। 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা। বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি। আমি আপনাকে বলতে চাইছি বোখারি মুসলিমের হাদিস এইভাবে। বুঝাতে পারিনি মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালাত আদায় করা জরুরি। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি এই কথা। পৃথিবীর মানুষ, মহিলা পুরুষ, তোমাদের রাতে সালাত আদায় করা জরুরি। কেন? হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো। রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো। 2, মুকাফফিরাতুন লিসায়াত, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। 3, মানহাতুন আলিল ইসম, রাতে সালাত আদায় করলে আপনার থেকে পাপ দূরে সরে যায়। যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, কিন্তু টিকতে পারে না। 2 মাস 4 মাস পরে কথা বলে। বিড়ি সিগারেট খাবো না, তো 2 দিন 4 দিন পরে আবার শুরু করে। দোকানে বসে আড্ডা পিটবো না, সপ্তাহ পার হয়নি, পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে। তাহলে বুদ্ধি কি? বহু ছেলে, বহু লোক বলে আমাকে, আব্দুর রাজ্জাক সাহেব টিকতে পারি না, কোনো পথ আছে? ভাইজান, আমি তো আর কোনো জাদুমন্ত্র দিতে পারছি না, পথ এটাই। তাহলে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন। যদি মনে করেন যে এখনই বন্ধ করে, তাহলে এভাবে উঠাবেন। আর যদি বলো বন্ধ করেন, তাহলে এভাবে উঠাবেন। চাপ দিয়ে বলতে হবে, বন্ধ করতেই হবে। বন্ধ করবো না মানে করতেই হবে। তুমি তো পারো, তুমি তো এমন সত্তা নও যে পারবা না, তবু আমি বলছি। তার নাম হলো আজিজ, ওর নাম পরাক্রমশালী। ওর নাম কি? আজিজ, পরাক্রমশালী, তাকে কেউ ঠেকাতে পারে না। কাদির, সব কিছু করতে পারে। তো সবই যে পারো, আমি বলছি আমি একটা মানুষ, আমি পাপ করতে চাই না, তুমি বন্ধ করবা না কেন? তুমি শক্তি দিয়ে বন্ধ করে দাও। আপনি খুব চাপ দিয়ে বলবেন, হাত তুলে বলবেন, খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন, বন্ধ হবে ইনশাল্লাহ, হবেই। রাতে সালাত আদায় করলে 3টে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আকরাবু মা ইয়াকুনু রাব্বু ইলাল আবদে ফিল লাইলিল আখির, রাত যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায়। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। এই শোনো আমর ইবনে আবাসা, তুমি যদি হতে চাও এই সময়ে যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হও, হও না হও, তুমি চেষ্টা করো, তুমিও হয়ে যাও, পারলে হও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এনজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে। এই চালাই আপসে কথা বলছো কেন? শরম বোধ হয় না? হাঁটাহাঁটি করো কেন? একটু লজ্জাবোধ হয় না কেন? শরম বোধ হয় না কেন? আমি তো কথা শেষ করবই ইনশাআল্লাহ। তো আপনার এত ব্যস্ততা বাড়লো কেন? আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াসুলনি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিলাম। মায়াদুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে বিপদে পড়ে আমি তার ডাকে সাড়া দিলাম। কি বলতে চাও? এলে বিপদে পড়েছি, ঠিক আছে, ঠিক করে দিলাম। কে ডাকে? 3 মাইয়াস্তাগফিরনি ফাগফিরাল্লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, যে চায় তাকে আমি ক্ষমা করে দেব, যে চাই তাকে আমি ক্ষমা করে দেব। অন্য জায়গাতে বলছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওয়াতানি রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। লা বালাগাত জনবকানানা সেমায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ, জীবনটা শুধু পাপে ভরা। 15-16 বছর থেকে পাপ শুরু হয়েছে, এখন 40 বছর বয়স, শুধু পাপ, জেনা দিয়ে ভরা জীবন, অশ্লীলতা দিয়ে ভরা জীবন, মানুষের বিরুদ্ধে চলা দিয়ে, বদনাম গীবত দিয়ে ভরা জীবন। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপূর্ণ হয়ে যায়, আমাকে বলো, আমি তোমার পাপ ক্ষমা করে দেব। যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। বিচারের মাঠে সব মানুষের সামনে আল্লাহ আসবেন, সব মানুষের সামনে, পুরুষ নারী সব মানুষের সামনে এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, আজ তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না হয়ে থাকে। তো বাংলাদেশের ছেলে মেয়ে তো আল্লাহর রাস্তায় শিরক করছে, স্কুলে গিয়ে তো সুন্দর করে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বলি না, আমার ছেলে মেয়েকে বলতে দিনি। এখনো এমন কোনো পরিস্থিতি আমার উপরে আসেনি যে আমি বলতে বাধ্য। মায়ের দুধ ছেড়ে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, এত বড় নোংরা কথা আমার ছেলে মেয়ে বলবে, এখনো এই পরিবেশ আমার কাছে আসেনি। যার কাছে বিদ্যা নাই, যার কাছে বুদ্ধি নাই, তার ছেলে মেয়ে করুক।
আপনি কেমন বুদ্ধিমান মানুষ তা আমার কাছে ধরা পড়েনি, আপনার কাছে কি বিদ্যা আছে এটা আমার কাছে ধরা পড়েনি। সবচেয়ে বদের গোড়া হলো আপনার ওই ঠাকুর। ঠাকুর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর ক্ষমতা দেখাই মান সম্মানে বসবাস করে লন্ডনে। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়ে, পাগল হয়ে গেছি। এ তো অবাক হয়ে গেল। এই তো নিজের ঘরের ওই কি বলছে গো, ব্রয়লার মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে মুরগি নিয়ে আসতে হবে। মানে মাথায় গোবর আছে। নিজের মুরগি কি করতে হবে, জ্বালিয়ে দিতে হবে, তো ওখান থেকে ডিম আনতে হবে। এত উল্টা বুদ্ধি, এটাও একটা উল্টা বুদ্ধি। চেষ্টা করো না কেন? কই বাগমানের ছেলে মেয়ে নাকি জেনারেল লাইনে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বড় ডাক্তার হয়ে জাতির উপকার করেছে। কোথায় উপকার করেছে? পুঠিয়া থানা না? তো পুঠিয়া থানার ছেলে মেয়েরা খুব ভালো পড়াশোনা করেছে, অনেক কিছু করেছে। আমি তো বলছি প্রায় 30 বছর থেকে, আমি তো 30 বছরের ওই সেই কত বালানগরে এসেছিলাম বহুদিন আগে, সেদিন আমি বলেছি তোর বাপের আকাশ, সব সময় বলছি। আমি তো ঘৃণা জানাই। সম্মানিত দিনী ভাই বোন, রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে। আল্লাহ আমার আর আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান। আল্লাহ নেমে আসেন আমার কথা শোনার জন্য, আর আমি ঘুমিয়ে থাকি, তাহলে এটা কেমন হলো? বুঝাতে পারলাম না কথা মনে হয়। আল্লাহ নেমে আসেন আমার জন্য, আর আমি কি করি? ঘুমিয়ে থাকি। একটা কথা মধ্যে মনে রাখেন, আমি ঘুমিয়ে থাকি এর অর্থ এই নয় যে সবাই ঘুমিয়ে থাকে। সবাই ঘুমিয়ে থাকে না। কেউ না কেউ আল্লাহকে বলে যে ঠিক আছে তাহলে আমাকে এটা করে দাও, ঠিক আছে তাহলে এটা আমাকে করে দাও, এভাবে বলে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা বিআসরি আয়া লাম ইগফল মিনাল গাফিলিন। কেউ যদি রাতে উঠে 10টা আয়াত পড়ে, 10টা, তাহলে সে গাফেল নয়, এটা লিখে দেওয়া হবে। 2, মান কামা বে মিআয়া কুতিবা মিনাল কানিতিন। কেউ যদি 100 আয়াত পড়ে রাতে উঠে সলাতে, 100 আয়াত, তাহলে ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত লিখে দেওয়া হবে। অমান কামা বে আলফি আয়া, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা, তাদের সাথে এও বড় বড় মর্যাদার অধিকারী, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম যারা বড় বড় মর্যাদার অধিকারী, আপনি যদি রাতে 1000 আয়াত পড়েন, যদি এটা ভারী, তো 100 আয়াত তো পারবো, 10 আয়াত তো পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা ইস্তাইকাজা, যে ব্যক্তি রাতে উঠলো, স্ত্রীকে উঠালো, 2 রাকাত সালাত আদায় করলো, কুতিবা মিনাজ জাকিরিনা জাকিরাত, যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীকে সে তালিকা লিখে দেওয়া হবে। উঠি না কেন, পারি না কেন? আজকে সোমবার, সিয়াম ছিলেন 32 বছর থেকে, 30 বছর থেকে বলে আসছি, কেন সিয়াম ছিলেন না? আজ তো সোমবার, কেন থাকলেন না? এই ছেলে, সোমবারে সিয়াম থাকতে হবে কেন? কেন নবী থাকতেন বলো? সাপ্তাহিক মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় কি কি বারে? সোমবার আর বৃহস্পতিবার। তা আমাদের নবী বলছেন যে আমি ভালোবাসি আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে সিয়াম অবস্থায়। নেও আমার রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন তার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করার সময় কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। তা আপনি চান না কেন? মুরব্বী ভাইজান, আপনি সিয়াম ছিলেন আজকে? চুপ হয়ে যাচ্ছেন কেন? এই কি সুলি ফাঁসি নাকি?
এই কি হাইকোর্ট জজ কোর্ট নাকি? আদাত হয় না কেন, অভ্যাস হয় না কেন? ওইটা বাদ দিয়ে এটা করেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করেন। আর আসলে আদর্শ দিয়ে গেলেন, আর আমি এমনি দুনিয়া থেকে চলে গেলাম, জীবন পার করলাম, তাহলে হবে? তাহলে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এখন যা বলবে আল্লাহ সেটা মেনে নেবেন। যেটা বলবেন সেটাই শুনবেন, যেটা বলবেন সেটাই শুনবেন। ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায়, দোয়া পড়ে ঘুমায়, ওযু করে ঘুমায়, দোয়া পড়ে ঘুমায়, এখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যা চাইবে সেটা দিয়ে দিবেন। মা ইয়াসআলু মিন খাইরিন মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকালের যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন, যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন। এই কথাটা লাগানো আছে ওযু করে ঘুমাতে হবে। কি করে ঘুমাতে হবে? ওযু করে ঘুমাতে হবে। জি, উপস্থিত দিনী মুসলিম বোন, বুঝতে পারছেন কিছু? না হইচই করে এসেছেন আর হইচই করে যাচ্ছেন? কিছু আল্লাহকে ডাকতে শিখুন, বলতে শিখুন। আল্লাহ রাসূল বলছেন যে কুরাইশদের মহিলারা সবচেয়ে উত্তম। কেন? দুইটা কাজে তারা বেশি আগ্রহী, যত্নবান। এক, নিজের ছেলেকে লালন পালনে তারা খুব যত্নবান, এই জন্য সবচেয়ে ভালো। দুই, স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক, এই জন্য ভালো। আল্লাহ রাসূল বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার দুইটা গুণে। এক, বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে। দুই, স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে, নষ্ট করে না। যখন আল্লাহ রাসূল বলেন খায়রুন নিসায়ে, সবচেয়ে উত্তম নারী কে? এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। ভালো নারী। কিভাবে সংসার করেন জানা নাই। আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে। একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না। অভিমান নেই, অভিমান বলে কোনো জিনিসই নেই। অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে। অভিমান কি? অভিমান আমাকে স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেল না। অভিমান কি? নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না। অভিমান কি? এই কুরবানিতে একটা শাড়ি দিল না। এগুলো হলো অভিমান। অভিমান করলেই শয়তান সুযোগ পায়। আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই, অভিমানও নেই, তো শয়তান কি করবে তাহলে? তো শয়তান তার মুখ বন্ধ করে সরে যাবে। আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো 3 মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানেনি, গত রমজানে একটা শাড়ি চেয়েছিলি সেটাও মানেনি, হলো তোকে তোর কোনো কথাই মানবে না। তখন ঘুম থেকে উঠেও বলে যে তোর সংসারই করবো না, যা তুই আমাকে বাদ দে।
তুই সংসারই করবো না, এখনই ছেড়ে দে, এখনই ছেড়ে দে, আমি তোর সংসার করব না। তখন এ নিরুপায় হয়ে বলে যে যা তাহলে করবি না তো কি করবো, আর 1 তালাক 2 তালাক 3 তালাক যা। যেমন 3 তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই, চলে গেছে। এখন দুইজনই ফ্রি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার ছেলে মেয়ে 3টে, যে খুব ঝামেলা। কয়দিন পরে দেখবেন স্বামী কাঠগড়ায় একদিকে আর স্ত্রী কাঠগড়ায় একদিকে। কয়দিন আগে একসাথেই ছিল। অভিমান করবেন না জীবনে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি। অভিমান নেই আর প্রতিবাদ নেই। তুমি এই কথা বললে কেন? তোমার মা আমাকে কথা বললো কেন? তোমার বাপ আমাকে কথা বললো কেন? তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি? এরকম কোনো কথা চলবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে, সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে সংসার সুন্দর হবে, শয়তান সুযোগ পাবে না। আর আপনাকে বলি, আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না। যখন সাহাবীগণ বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি, ওরা আমাদের কাছে কি পায়, আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন আতেমা মাতায়েমপা তুতেমা মাতায়েমতা, তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা, খাওয়া দিয়ে কথা শুরু। তাকসুয়াহা মাক্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা। ওলা তুকাব্বে, কটু কথা বলবো না, গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, নিন্দা করতে হয় না, গালি দেওয়া হবে না, সমস্যা আসতেই পারে। আল্লাহ রাসূল বলছেন ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে, ভেঙে তালাক। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না, তোকে জব্দ করেছি তালাক দিয়ে, এইটা দিয়ে খুশি করিয়েন না। অন্য পথ দিয়ে খুশি করেন, নিজেকে সান্ত্বনা দেন, তালাক দিয়ে নয়। মানে বেগুনের গাছে আছে 2-3টা বেগুন আছে, 2টা নিয়ে গেলেন, এখনো গাছটা আছে, আর মোলায়ের গাছটা তো গোটাটাই শেষ। তালাক দিলে সবই শেষ। তো যারা বলেছে 1 বৈঠকে 3 তালাক, তো রাগে তো বলেছে তোকে 1 তালাক, তোকে 100 তালাক দিলাম যা। তো তারা তো আরো বেকায় দেয়। আব্দুর রাজ্জাক সাহেব নাহি বলেছেন যে 1 বৈঠকে 3 তালাক, 1000 তালাক দিলে 1 তালাক, তবুও তো তালাক হয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না, ভুল হিসাব। ধৈর্যের পরিচয় দেন, সংসার ভালো হবে। আর আপনি আমার দিনই বোন, একটু কিছু হলেই বলবেন না তোর সংসার করবো না, তুই তালাক দিয়ে দে, তোর সংসার করবো না, তুই তালাক দিয়ে দে, তোর সংসারে থাকবো না, তুই আমাকে রেখেছিস কেন, এত কথা কেন আপনার? একটু ধৈর্যের পরিচয় দেন। যখন শুধু খালি আমার কাছে যত ফতোয়া আসে তার শতকরা 70 থেকে 75% ফতোয়া আছে তালাকের। মনে হচ্ছে মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে। একটু রাগ করলেই ও শান্তি পাচ্ছে কি দিয়ে, তালাক দিয়ে। ওও বলছে তুই তালাক দিয়ে দে, আর এও বলছে তোকে তালাক দিলাম, তোকে তালাক দিলাম। তালাক তো দেওয়া আল্লাহর বিধান, তারপর বলছে ক্ষমা চেয়েছি। ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দিয়ে ক্ষমা চেয়েছে, তার মানে হুজুরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয়, সেখানে ক্ষমা চাইতে হবে কেন? বলে আমাদেরকে তওবা পড়িয়ে মিল করে দিয়েছে, বলে হুজুরকে তওবা করতে হবে। এখন হুজুরকে তওবা করতে হবে যে তালাকের তওবা পড়িয়ে মিল করে দিয়েছি, তো তালাকের তওবা কেন? তালাক তো আল্লাহর বিধান। তালাক কার বিধান? আল্লাহর বিধান। তাল্লে কহুন্নালে ইদ্দাতিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন সে ইদ্দাত থেকে পবিত্র হয়েছে, সংসার না চললে তালাক দাও, ওটা আল্লাহর নবীও বলছেন। তো সেখানে পাপ হলো কি করে যে তওবা পড়িয়ে তাদেরকে একসাথে করে দিল? তালাক তো একটা বিধান। মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 1 মানগত খাবার দিবেন, 2 মানগত কাপড় দিবেন, 3 গালি দিবেন না, নিন্দা করবেন না, 4 কটু কথা বলবেন না, মারবেন না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না।
আপনার বাড়িতে থাকবে, আপনার স্ত্রীটা যে আপনার মাথায় থাকে যেন। হাট বাজারে তাকে যেতে